আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি চিকিৎসক শাহজাহান সোহেল। আজকের আলোচনার বিষয় স্ক্যাবিস, খোসপসরা, চুলকানি। এটা একটা স্কিন ডিজিজ। এটার উৎপত্তি একটা পরজীবী থেকে, যেমন উকুন একটা পরজীবী, কিন্তু উকুন চোখে দেখা যায়, আর স্ক্যাবিসটা খুব ছোট, এটা চোখে দেখা সম্ভব না, শত চেষ্টা করেও চোখ দিয়ে দেখা যাবে না। তো এটা একটা শ্বাসের রোগ। এটা আসলে হয় ঘনবসতি, এবং বেশিরভাগ দেখা যায় যে বাংলাদেশে যে কমই মাদ্রাসাগুলো আছে, এই মাদ্রাসাগুলোর বাচ্চাদের হয়, এবং একাধিক বাচ্চাদের হয়। সমস্যা হলো যে এইটা ওই রুমের মধ্যেই থাকে, একটা বাচ্চা চিকিৎসা করে আবার আর একটা বাচ্চা হয়, এভাবে দেখা যায় যে চিকিৎসার পর আবার ফিরে আসে। কিন্তু এগুলো হয় যেমন, এটা দিনের বেলা তো চুলকায়, রাতের বেলা বেশি চুলকায়। তবে এই নখের ফাঁক, এই যে নখের ফাঁকগুলান, তারপরে এই যে রিস্ট জয়েন্টের ভিতরের অংশে, রানের ভিতরের অংশে, এছাড়া নাভির চারপাশে এবং বগল, এই নরম স্কিনগুলোতে বেশি হয়। কারণ এইটা চামড়ার মধ্যেই স্কিনের ভিতরে বাসা বাঁধে, এবং স্কিনের ভিতর দিয়ে এরা চলাচল করতে পারে এক স্থান থেকে আরেক স্থানে। এগুলি থেকে পানি বের হয় এবং এর প্রচুর চুলকায়। পরবর্তীতে এখান থেকে অনেক যখন বেশি দিন হয়ে যায়, তখন পুঁজও বের হয়। কারণ এটা কয়েক সপ্তাহ এটা শরীরে বাসা বাঁধতে এবং শরীরে মানে এদের বংশ বিস্তার, এছাড়া মানে শরীরে যেটা বলা হয় যে প্রকট আকার ধারণ করতে কারো কারো কয়েক সপ্তাহ সময় লাগে, 2 থেকে 5 সপ্তাহ। কিন্তু আমরা চিকিৎসা করি, আশানুরূপ ফল পাই না। কারণটা হলো যে পরিবারের একজনের যদি হয়, তা আমরা একজনের চিকিৎসা করি, বাচ্চার হলে বাচ্চার চিকিৎসা করি, মায়ের চিকিৎসা করা হয় না। কারণটা হলো যে বলা হয় মায়ের তো হয়নি, বাবাকে যদি ওষুধ দেওয়া হয় তাহলে বলে না আমার তো হয়নি, আমার বাচ্চার ওষুধ, আমি কেন অযথা ওষুধ খাবো। আর মাদ্রাসার বাচ্চাদের যখন হয়, তখন তো এটা আরো বিপদ কঠিনভাবে হয়ে যায়। কারণ একটা মাদ্রাসাতে একই মেঝেতে 20 জন, 50 জন, 100 জন বাচ্চা থাকে, আর একটা রুমের মধ্যে যখন হয়, তখন গোটা রুমের মধ্যে এই স্ক্যাবিস মানে ভরে যায়। তখন কোনো না কোনো বাচ্চা থেকে একটা থেকে আরেকজন বাচ্চা চলে যায়। তখন আমরা একজনের চিকিৎসা করি, ও ভালো হয়ে যায়, কিছুদিন পর আবার অ্যাটাক করে আরেকজন হয়। আমাদের নিয়ম যে চিকিৎসা করতে গেলে, আমি মাদ্রাসার কোনো শিক্ষক যদি আমার ভিডিও দেখে, আমি অনুরোধ করব হুজুরদেরকে যে স্ক্যাবিসের ব্যাপারে আপনারা যখন চিকিৎসা করবেন, বড়দের চিকিৎসা খুব সহজ, 1 ডোজ ওষুধ খেলেও ভালো হয়। আর যদি ছোট বাচ্চা হয়, তাহলে ওই রুমের সকলকে চিকিৎসা করার জন্য পরামর্শ দেওয়া। তা আমরা এইটার একটা শেষ পরিণতি আছে, যে এই রোগটা যখন কঠিন আকার ধারণ করে, তখন যখন পাস তৈরি হয়, পুঁজ তৈরি হয়, তখন কিন্তু এক ধরনের ব্যাকটেরিয়া, ঘাতক এক ধরনের ব্যাকটেরিয়া থাকে এই পুঁজটা তৈরি করে। আর এই ব্যাকটেরিয়াকে মারার জন্য তখন শরীর থেকে একটা প্রতিষেধক তৈরি করা হয়। এই প্রতিষেধকটা ওইটাকে মারতে গিয়ে কিন্তু কিডনিরও ক্ষতি করে। তাই আমাদের এই স্ক্যাবিস থেকে কিডনি রোগ হতে পারে। এই জন্য এই রোগটাকে আমরা হেলা করব না, গুরুত্ব সহকারে ডাক্তারের কাছে দেখাবো, এবং দোকান থেকে ওষুধ না কিনে আমরা ভালো ডাক্তারের কাছে গিয়ে পরামর্শ নিব এবং প্রেসক্রিপশন নিব। এতে কি হবে, আমরা বিপদ মুক্ত হয়ে যাব। তার কারণ আমাদের দেশে একটা কথা বলে যে পচা শামুকেও পা কাটে। তো এখন একটা ছোট রোগ থেকে অনেক বড় রোগ, যে কিডনিরও সমস্যা হয়ে যেতে পারে। এই জন্য আমরা যে যেখানেই থাকি, এই রোগটা হলে সঙ্গে সঙ্গে ডাক্তারের পরামর্শ নিব এবং সতর্ক হওয়ার চেষ্টা করব, এবং নিজেও সুস্থ থাকব, পরিবারের সবাইকে সুস্থ রাখার চেষ্টা করব। এই বলে আজকে আমার কথা শেষ করছি।